আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। পর্যায়ক্রমিক অন্তরীকরণের আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো দেখেন এই টাইপের অঙ্ক কি পরিমাণ পরীক্ষাতে আসে, দেখেন এটা কি পরিমাণ আসছে। তো এই টাইপের অঙ্ক যেহেতু পরীক্ষাতে বেশি বেশি আসে, তো এই অঙ্কটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তুমি একটু মনোযোগী হলে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবা। তো দেখো আমি শুরু করি। প্রথমত যা দেওয়া আছে একটু লিখি আমরা। দেওয়া আছে দেখেন তো কি দেওয়া আছে, y is equal to sec x দেওয়া আছে। দেখেন তো দেখেন এখানে আমাকে যা প্রমাণ করতে বলা হয়েছে যে y2 is equal to y square minus 1। তো দেখেন এটা দেখার পরেই আমি বুঝতে পারলাম যে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। y2 মানে হলো দুইবার ডিফারেন্সিয়েশনের মান। তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব এই ফাংশনটাকে। তাহলে দেখো প্রথম ডিফারেন্সিয়েশন আমরা করি। প্রথম ডিফারেন্সিয়েশন তাহলে d dx y উভয় পক্ষে আমরা d dx নিয়ে আসলাম, যেহেতু আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তো দেখেন y এর ডিফারেন্সিয়েশন কি হয়, y এর ডিফারেন্সিয়েশন হয় y1। ওকে, আর sec x এর ডিফারেন্সিয়েশন কি, sec x এর ডিফারেন্সিয়েশন হলো sec x tan x, sec x আবার হলো tan x, এটা হলো sec x এর ডিফারেন্সিয়েশন। তো এটা হলো আমার প্রথম অন্তরীকরণ। আমাকে দ্বিতীয়বার আবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো আবারও আমি d dx নিয়ে আসছি। d dx y1 is equal to d dx sec x tan x, sec x tan x। তো দেখো এখানে আবার y1 এর ডিফারেন্সিয়েশন কি হয়, y2 হয়। y1 এর ডিফারেন্সিয়েশন হলো y2। এখানে দেখো দুইটা ফাংশন যেহেতু গুণ আকারে আছে, তাহলে এখানে আমাকে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউবি এর ফর্মুলাটা কি ছিল আমি একটু লিখে দিচ্ছি। দেখো d dx ইউবি, তুমি যে কোনো একটাকে ফাংশনকে রাখবা। আমি কি বি কে রাখলাম, তাহলে d dx ইউ, আবার ইউ কে রাখবো d dx বি। এটাই হলো ইউবি এর ফর্মুলা। তুমি যে কোনো একটা ফাংশনকে রাখবা, অপরটাকে ডিফারেন্সিয়েশন করবা, প্লাস যাকে ডিফারেন্সিয়েশন করছো তাকে রাখবা, যাকে করো নাই তাকে ডিফারেন্সিয়েশন করবা। ওকে, তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমি যদি আগে sec x কে রাখি, দেখো sec x কে রাখলাম d dx tan x। ওকে, প্লাস tan x কে রাখবো এখন d dx sec x। ওকে, এখন দেখো y2 কে তার মতন করে রাখবো আমরা, আর এখানে sec x আছে যেভাবে আছে সেভাবে রাখলাম। tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়, tan x এর ডিফারেন্সিয়েশন হলো sec স্কয়ার x, sec স্কয়ার x। ওকে, প্লাস tan x আছে তাকে তার মতন করে রাখলাম। আবার sec x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sec x tan x, sec x tan x। এই ফর্মুলাগুলো আপনার জানা থাকতে হবে। ওকে, এবার দেখো আমি যে কাজটা করব যে y2 কে তার মতন করে রাখবো। এখান থেকে কি কমন যায় দেখো তো, এখানে sec x আছে, এখানেও দেখো sec x আছে, তাহলে আমি কি করব sec x কমন নিব। কমন নিলাম, তাহলে এখানে কে থাকবে, এখানে থাকবে হলো sec স্কয়ার x। আর এখানে দেখো তুমি তো sec x কমন নিয়ে গেছো, তাহলে tan x আর tan x, তাহলে কি হয়ে গেল tan স্কয়ার x হয়ে গেল, tan স্কয়ার x হয়ে গেল। ওকে, এখন দেখো তোমাকে যা প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণের মধ্যে দেখো sec x ও নাই, tan x ও নাই, কি আছে দেখো তো y আছে। তাহলে y সমান তুমি কি জানো, দেখো তো y সমান তুমি জানো হলো sec x। দেখো y সমান তুমি কি জানো, y সমান জানো sec x। যেখানেই তুমি sec x পাইবা ওইখানে তুমি y লিখতে পারবা। তাহলে দেখো এই যে এখানে sec x আছে, তুমি y লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এখানেও sec x আছে, y লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আছে দেখো tan স্কয়ার x, তো tan স্কয়ার x এর মান তো তোমার জানা নাই। তাহলে কি করতে হবে, tan কে sec এর মাধ্যমে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমি লিখি,
দেখেন y2 কে তার মতো করে রাখলাম, y2 যেভাবে আছে সেভাবে রাখলাম। ওকে, এই যে দেখো sec x তাকে তার মতন করে রাখলাম। ওকে, এখানে দেখো sec স্কয়ার x তাকে তার মতন করে রাখলাম। tan স্কয়ার x সমান আপনি কি বলতে পারেন বলেন তো? দেখেন তো এরকম একটা সূত্র আমরা পড়ে আসি নাই যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। এখন তুমি কার মান বের করতে চাও? তুমি tan স্কয়ার x এর মান বের করতে চাও। তাহলে এই যে tan স্কয়ার x কে পক্ষান্তর করে 1 কে ওপাশে নিয়ে আসো। তাহলে তুমি কি বলতে পারতেছো? sec স্কয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার x। তার মানে যেখানে আপনি tan স্কয়ার x পাবেন এখানে আপনি sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারবেন। তাহলে এখানেও আমরা একই কাজ করব যে tan স্কয়ারের জায়গায় আমরা sec স্কয়ার x মাইনাস 1 লিখে দিব। এখন তুমি শুধু মান বসাও, অঙ্ক হয়ে যাবে। দেখো sec x এর মান কত? sec x সমান হলো y, তাহলে y বসাবো এখানে আমরা। আবার দেখো sec x সমান হলো y, কিন্তু তার উপরে কি আছে? তার উপরে স্কয়ার আছে। বা এখানে তুমি এক কাজ করতে পারো যে যেহেতু, আচ্ছা আমি আরেকটা লিখি। তাহলে দেখো এখানে sec x আছে তার মতো করে রাখলাম, এখানে একটা sec x, এখানে আরো একটা, তাহলে কয়টা হলো? দুইটা sec স্কয়ার x মাইনাস 1। ওকে, এখন তুমি মান বসাও। দেখো sec x সমান তুমি কি জানো? y জানো, এই যে y বসাও y। আবার দেখো 2y স্কয়ার, sec x সমান কি? y, তার উপরে স্কয়ার আছে, তার মানে y স্কয়ার মাইনাস 1। এই যে তো, এই যে প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এই যে তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে y2 সমান, দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে y2 সমান y ইন্টু 2y স্কয়ার মাইনাস 1। তো দেখো আমরা এটা প্রমাণ করছি। তো আমি আশা করছি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো।